হযরতে হাফেজ আমার স্নেহপ্রতিম সাইফুল্লাহ খুব ভালো বলেন, খুব ভালো, আল্লাহর নেয়ামত ছেলেটা। তবে আমি পছন্দ করি বেশি এই জন্যে, আমি ওকে পছন্দ করি কেন, আমি কথা বলি এই শোনে। আমি বলি আপনি গানের সুরে গজল গাবেন না। দেখবেন আমি মুজাফফর ভাইকেও বলে দিয়েছি অনেক, আজকে না অনেক আগে, যে গজল গাইবেন কিন্তু যেন গানের সুর না হয়। আপনি কোরআন পড়বেন যেন লোকে না হাসে, কারণ আপনার কোরআন তেলাওয়াত যদি শুনে লোকে হাসে তাই লোক বুঝবে কোরআন বোধহয় হাসানোর জন্য পড়তে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? হয়তো উচ্চারণ বোঝাতে গিয়ে উনি পড়ান কিন্তু যাতে মানুষ না হাসে, কারণ কোরআন এসেছে রমজানুল মুবারকে মানুষকে হুদাল্লিল মুত্তাকিন, খোদা ভীরু বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাজ কি? আল্লাহ ভীরু বানানো। তাই তো 10 মিনিট আগে মাওলানা হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেবের বক্তৃতা চলাকালীন ইফতারের পেয়ালা সামনে নিয়ে যখন আপনি বসবেন, ইফতার পেয়ালা ঠান্ডা পানি পেরান চাইলেও ততক্ষণ আল্লাহুম্মা সুমতুলাকা বলতে পারি না যতক্ষণ আজান হবে না আপনাদের পবিত্র মসজিদে। তাই শক্তিকার, জোরে বলুন। ওই মেহবুব ভাই ঠিক বলল, আমি ভগবান নই, শক্তি আমার নয়। বলে আচ্ছা ঠিক আছে, আপনারা আমাদের বার করে দিন। 41 জন শ্রমিক পর পর বার হয়েছিল, মনে করে দেখুন। একেবারে শেষে বার হয় কে? ওদের হেড, সে হচ্ছে শিখ। সে কি? তার মাথায় কি পাগড়ি পরে। শাহজাহান সাহেবদের ওই সন্দেশকারী যারা ঘটনা ঘটেছে না ভাই, ও ভাই ওটা রাজনীতি খোকা, টানাটানি করতে আমার গানে। আমার গানে মানে সংখ্যালঘু দুর্নী। এক শিখ পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে, তারা দেখে বলছে ও হলো খালিস্তান, আর আমার কে বলতে শালা পাকিস্তান। কি অবস্থা বলো তো কাকা, কি আশ্চর্য। ওরা পাগড়ি করেছে ধর্মীয় নিয়মে কাকা, ওরা বলছে খালিস্তান, আর আমি আজিজুর টুপি মাথায় শালা আমারে বলছে পাকিস্তান, যেন মামুর বাটে ফিরে। আশ্চর্য। মামের বাপের ভিটে না বাপ, এ ভিটে রক্ত দিয়ে তৈরি করা, একটা একটা রক্ত দিয়ে তৈরি করা ভারতের স্বাধীনতার ভিটে আমাদের। আপনি বললেই হবে মোদিজি। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন। রোজার মাস সবাস করা যায় না জানেন তো, কারণ আমার লাভার ধরবে। অন্য মাসে 60 আছে, এই মাসে বিপদ খুব ভাই। কথা বললে খুব মার খাবার বিপদ। এই যে সব বলতে পারছি না কাকা। টুপিওয়ালারা দেখলি বলে পাকিস্তান, আর পাগড়ির দেখে বলছে খালিস্তান। কেন? কেডা কি ঝামেলা করেছে, কেডা কার বোর গায়ে হাত দিয়ে তোরা বুঝিয়ে যা। তা নিয়ে আমার কাকি হারা খোকা, ঠিক কিনা? ও দিদিমণি আর দাদা বাবু বুঝুক কে? আরে হ্যাঁ না বলে, তাহলে শালা আমার কাকি। কিছু মনে করছেন নাকি? ওই পাগড়িওয়ালা শিখটা লিখে নেন, মুখস্থ করেন। ওদের হেড, ওই হেডটাকে জিজ্ঞেস করছে কারা? সাংবাদিকরা। এই 41 জন শ্রমিক এর মধ্যে 17 দিন ধরে বেঁচে ছিলেন কি করে? তখন ওদের যে হেড পাগড়িওয়ালা ও বলছে শুনুন, প্রথম 10 দিন আমাদের সাথে পৃথিবীর কারোর কোনো যোগাযোগ হয়নি, যতই নেটে বলুক। তাই বলে হ্যাঁ। বলে প্রথম 10 দিন আমাদের কাছে সামান্য মুড়ি ছিল। কেন? আমরা তো রাস্তা তৈরি করা শ্রমিক। ওরা কি করতে গেছে? আরে হ্যাঁ না বলুন। মালঞ্চর রাস্তায় ডবল পিচ বসবে, তাই গেছে ওরা। ওরা কি বুঝতে পেরেল ভেঙে পড়বে? ওরা তো বোঝে না, তাই নিয়ে গেছে সামান্য মুড়ি। সেই মুড়ি দিয়ে কদিন চলতে পারে লিখে নিন। ওই মিস্টার আপনারা মন দিয়ে লিখে নিন, ওই আল্লাহর জমিনে আপনাকে যে জায়গায় আমি রেখেছিলাম বোঝানোর জন্যে, ওই 10 জনের শ্রমিকটা বললে একটানা 10 দিন আমরা ওই সামান্য মুড়ি আর আমাদের কাছে যে পানি ছিল ওটা তো প্রথম দিনে শেষ হয়ে গেছে। কিন্তু অবাক করা কাণ্ড,
ওই সুরঙ্গের ভিতর দিয়ে একটা ঝর্ণার পানি এসে আমাদের পানি পিপাসা মিটিয়ে দিয়েছিল। কে? জোরে বলুন, আরো জোরে। উনি বলেছিল ওই খোদা। কে দিয়েছিল? খোদা। খোদা খোদা মানে কি? এই দেখেন, খোদা মানে আল্লাহ। খোদা মানে ফার্সিতে যিনি নিজে নিজে সৃষ্ট তাকে বলে খোদা। পাগলা, ফার্সিতে বলা হয়েছে খোদা। খোদা যিনি নিজে নিজে সৃষ্ট। স্বামী বিবেকানন্দের ভাষায় যার নাম স্বয়ম্ভু, দন্তুস্ব বফালা অন্তুস্তয় ভয়। স্বয়ম্ভুর বাংলা মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট। আমার আল্লাহকে কেউ সৃষ্টি করেছে কি? আরে জোরে বলুন। তাই আমরা জিকির করি কার? চিল্লে বলুন। রমজানুল মুবারকের রোজা রেখেছি কার জন্যে? ওই আল্লাহ যে আল্লাহর আমরা ভয় করি। এবার আওয়াজ দিয়ে জিজ্ঞেস করছি, এই 41 জন শ্রমিককে প্রথম 10 দিন সামান্য মুড়ি আর ওই সামান্য মুড়ির সাথে ঝর্ণার পানি খেয়ে বাঁচিয়ে রেখেছে কে? চিল্লে বলুন। রমজানুল মুবারকে ভোর 4:15 খেয়েছি, আর 5:54 খাবো ইনশাল্লাহ। আর গাজার মুসলমানেরা ওই মরুভূমির সুরঙ্গে পিপাসায় রোজাদার, ওদের পানি খাওয়াবে কে? আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারেন না? তাই আমরা এখানে বসে আছি যে মালিকের জন্যে, সেই মালিক ছাড়া আর কারো কাছে মাথা নত করা যায়? এই কারণে আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। আপনি যেন ভুলে যাবেন না, বাম স্তনের দুধের নিচে আমাদের যে লতিফায়ে কলব আছে, যেটা আপনাকে বোঝাচ্ছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে। পৃথিবীর সব শক্তি এক হয়ে গেলেও এই রমজানুল মুবারকে আপনি যখন আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবেন, আপনার কলব বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে কেউ ক্ষতি করতে পারে? জোরে বলুন, আরো জোরে। এই মুহূর্তে একটু নারা দেব বোঝানোর জন্য। নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। জমিনের মালিককে চিল্লে বলুন, রুজি রোজগারের মালিককে। ইফতার খাবো কার? চিল্লে বলুন। এই মসজিদের দিনী মাজমায় বসে যে ইফতারের ব্যবস্থা হয়েছে ওটা কার? পয়সা আপনার। আপনার পয়সাও এখানে বসিয়ে রেখেছে। রোজা তাই জিকির হবে কার? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুলিল আকওয়ালিল মারবিয়া। এই সুন্দর সময় আসরের নামাজের প্রাক মুহূর্তে আমি আজিজুর রহমান সব ভাই মিলে নামাজের প্রাক মুহূর্তে একটু রসুলের শানে ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুলিল আকওয়ালিল মারবিয়া তুয়াফিয়া বিল মদিনাতে শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লা। তাই আল্লাহ পবিত্র রমজানুল মুবারকের পুণ্যময় চাঁদ আমার আগে ওলামাগণ বয়ান করেছেন, আমার পরেও স্নপতিম হাফেজ আমাদের মৌলানা সাইফুল্লাহ সাহেবজি বলবেন। তার আগে আমার তরফ থেকে একটু সালাতুস সালাম পড়ে নিয়ে আবার ফিরে আসবো বয়ানের শেষ অংশে। ইয়া নবী সালাম ইয়া